আছি আপনাদের জুমন দাস। কথা বলছি চন্দ্রনাথ পাহাড় নিয়ে। বাংলাদেশের এই ইউনূস সরকার আসার পর সাম্প্রদায়িক যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত, তা উস্কে দিচ্ছে একদল মুনাফেক। তাদের বলা হয় জঙ্গি জিহাদি। এদের নেতৃত্বে জঙ্গি ইলিয়াস। এদের জঙ্গি সংগঠনের নাম প্রোটেক্ট আওয়ার সিস্টার্স, প্রোটেক্ট মুসলিম উম্মা, প্রোটেক্ট হেই সেই সিস্টার্স বিডি। এই জঙ্গি সংগঠনের কাজ হচ্ছে যে কোনো কিছু ধর্ম দিয়ে উস্কে দেয়া। চন্দ্রনাথ পাহাড় তাদের সমস্যার কী কারণ? চন্দ্রনাথ পাহাড়ে তারা কেন যাবে? আমি কেউ কখনো চিন্তা করবো যে বায়তুল মোকাররমের সামনে গিয়ে আমি জয় শ্রীরাম স্লোগান দিব? গতকালকে আমি দেখেছি একটা ভিডিওতে 20-30 জন জঙ্গি জিহাদি উগ্রবাদী চন্দ্রনাথ পাহাড়ে গিয়েছে এবং চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে তারা না বে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। আমরা কি কখনো ভাবি যে আমি সৌদি আরব থাকি, আমি কি সৌদি আরব গিয়ে, আমি হিন্দু মানুষ, আমি কেন গিয়ে সেখানে বলবো জয় শ্রীরাম? তাহলে বায়তুল মোকাররমের সামনে কি আমি কি একটা মন্দির, একটা মঠ, একটা পেগুডা প্রস্তাব করতে পারি? সে কি রাষ্ট্রকে দিবে না, বাট প্রস্তাব করতে পারি যে বায়তুল মোকাররমের সামনে আমি একটা মন্দির দিব, একটা পেগোডা দিব? পারবো? করবো না। তো এই জঙ্গি জিহাদির পাল দল বেঁধে ভেড়াল পাড়ের মতো চন্দ্রনাথ পাহাড়ে তোদের যাওয়ার কী দরকার? গত কিছুদিন আগে এক ইসলামিক টেরোরিস্ট গিয়েছিল চন্দ্রনাথ পাহাড়ে। এরপর সে আইসা হারুন ইজাহারের সাথে সাক্ষাৎ করে সে বলছে যে 90% কনফার্ম হয়ে গেছে। এটাকেই বলে মসজিদ, 90% মসজিদ কনফার্ম। তারপর সারা দেশ জুড়ে আলোচনা সমালোচনা দিছে। অনেক মানবিক মুসলমান যারা আছে, প্রগতিশীল মুসলমান, তারাও বলছে যে না, এটা কেন হবে? 50-52টা মন্দির আছে এই চন্দ্রনাথ পাহাড়ের উপরে, এখানে গিয়ে মসজিদ দিবে কেন? যে মুসলমানেরা বাড়ির পাশে মসজিদ, সেই মসজিদে নামাজ পড়ে না, সে 3 কিলোমিটার 4 কিলোমিটার পাহাড় বেয়ে সে গিয়ে চন্দ্রনাথ মন্দিরের উপরে, পাহাড়ের টিলার উপরে উইটা নামাজ পড়বে? এগুলো হচ্ছে সাম্প্রদায়িকতা। আপনার ঘরে আপনি নামাজ পড়তে পারেন, আমার ঘরে আমি প্রার্থনা করি, আমার বাড়ির পাশে মন্দির আছে, আমি মন্দিরে যাই। আপনার বাড়ির পাশে মসজিদ আছে অ্যাভেলেবেল। বাংলাদেশ হচ্ছে মসজিদের দেশ, ঢাকা শহর হচ্ছে মসজিদের শহর। তো কেন আপনাকে যেতে হবে চন্দ্রনাথ পাহাড়? এই যে মানে আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলা কিছু করতে পারছে না। আমি বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা চন্দ্রনাথ পাহাড়ে সকল মুসলমান বিধর্মী এদের কাউকে ঢুকতে দিবেন না। আমি একজন প্রগতিশীল মানুষ, আমি যদি ঢুকতে চাই তাহলে আমাকে প্রমাণ করতে হবে আমি অসাম্প্রদায়িক মানুষ। আমাকে প্রমাণ করতে হবে কোনো ধর্ম বড় না। যে উগ্রজঙ্গি সে কখনো বলবে না যে আমার ধর্ম থেকে অন্য ধর্ম বড়। সেই উগ্রজঙ্গি বলবে যে না, আমার ইসলাম বড়। আপনারা, আমি বলি না, যেহেতু আমি একজন প্রগতিশীল মানুষ, আমি বলবো না যে কোনো ধর্মের মানুষ নিষিদ্ধ। আমি বলবো জঙ্গি জিহাদি এবং মুসলিম যে উগ্রবাদী যেগুলো আছে এগুলো নিষিদ্ধ, সেগুলো প্রক্রিয়াকরণ করা যায়। আপনি গেইটের সামনে যখন থাকবে যে আপনি হিন্দু না মুসলমান, যদি হিন্দু থাকে আপনি আইডি কার্ড দেখান, মুসলমান হয়েছেন, ওকে ভালো কথা, আইডি কার্ড দেখান। এবং আপনি কি বিশ্বাস করেন এই রাষ্ট্র ধর্মনিরপেক্ষ? আপনি কি বিশ্বাস করেন কোনো ধর্মই বড় না? আপনি কি বিশ্বাস করেন যে কোন রাষ্ট্র কোনো ধর্মের হতে পারে না? ইসলাম, হিন্দু, সনাতন, কোনো ধর্ম থেকে বড় না? আপনি কি ভগবান মানেন? আপনি কি আল্লাহ মানেন? নাকি আপনি কিছু মানেন না? মানে এইগুলো কিছু প্রশ্ন করতে হবে, এদের অন্তর জ্বালাইতে হবে, হ্যাঁ, এরপর এদের প্রবেশ করতে দিতে হবে। ভালো মুসলমান যারা, মানবিক মডারেট যারা মুসলমান, তারা এমনিতেই বলবে যে হ্যাঁ, আমি অসাম্প্রদায়িক, আমি চাই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হোক, বাংলাদেশের রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না, এটা আমি স্বীকার করছি, আমাকে উঠতে দেন। আর যে জেহাদি, যে জঙ্গি মুসলমান, সে বলবে যে না, ইসলাম বড়, হ্যাঁ, এখানে মসজিদ দিতে হবে, হ্যাঁ, এগুলো যেগুলো করবে এগুলোর একদম সেটা ভেঙে দেওয়া হোক। ঠিক আছে? পুরোপুরি কথা, যারা ধার্মিক হিন্দু যারা, তাদের আমি শেষ কথা বলি, এই ধর্মান্ধ জঙ্গিদের আটকাতে হলে চন্দ্রনাথ পাহাড়ে হিন্দু ধর্মাবলম্বী ব্যতীত কেউ যেন প্রবেশ করতে না পারে। রাষ্ট্রকে এটা কনফার্ম করতে হবে কোনো বিধর্মী যাতে এই আপনার চন্দ্রনাথ পাহাড়ে প্রবেশ করতে না পারে। আমার পাহাড় না, রাষ্ট্রের পাহাড়, কিন্তু মন্দিরগুলো এখানে যেহেতু 52টা হিন্দু মন্দির, এখানে শুধু হিন্দুরাই প্রবেশ করবে, আর কেউ এখানে প্রবেশ করতে পারবে না। রাষ্ট্রকে এটা কনফার্ম করতে হবে।